সুদের হার 10% রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ব্যাংকটি। বর্তমানে মূল্যস্ফীতি 7 থেকে 8% থাকলেও আসছে বছরে শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুরের। একই সাথে পাচারকৃত অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান গভর্নর। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের ঘোষিত নতুন মুদ্রানীতিতে কোনো চমক মেলেনি, ছিল গতানুগতিকই। সেটা 8.5 এবং সেটা 11.5%ই অপরিবর্তিত থাকবে। ব্যবসায়ী সমাজ সহ নানা মহলে সুদের হার কমানোর প্রস্তাব থাকলেও অপরিবর্তিত রাখা হয়। আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। রেমিটেন্স প্রবৃদ্ধি গেল 7 মাসে 23.6% হওয়ায় খুশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত 7 মাসের হিসাব দেখি, এটা 24% বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারবো। তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরও 5 থেকে 6 বিলিয়ন পাই, তো তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা আরও বৃদ্ধির কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। একই সাথে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কারের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।